আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা শিখব তোমাদের সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় রেখা, কোণ ও ত্রিভুজ। এই অধ্যায়ের আজকে আমরা 134 নম্বর পৃষ্ঠার 19 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটি অন করে দিবা। প্রিয় বন্ধুরা, চলো তাহলে শুরু করি। আমাদের ক নম্বর প্রশ্নের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নে বলছে যে তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। দেখো, সো তথ্য অনুযায়ী তুমি এরকম এবিসি ত্রিভুজটা অঙ্কন করে নিবা বন্ধুরা। এই ত্রিভুজ হচ্ছে এই প্রদত্ত সৃজনশীল প্রশ্নের ক নম্বর চিত্র। বন্ধুরা, তুমি শুধুমাত্র এই চিত্রটি অঙ্কন করবা। দেখো, তুমি লাল চিত্র দেখতে পাচ্ছ, যেটা লাল রঙের। সো আমি এখানে লিখছি যে এবিসি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ। এই যে এই কোণ, এটা হচ্ছে এক সমকোণ। তোমাকে মনে করতে হবে, আমার একটু অঙ্কন করা কম বেশি হতে পারে। বিসি বাহুর মধ্যবিন্দুটি দেখো, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ডি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর প্রশ্নে বলছে যে দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। সো আমরা প্রমাণ করব। এই জন্য আমরা প্রথমে একটা এরকম করে চিত্র অঙ্কন করে নেব বন্ধুরা। তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। দেখো, খ নাম্বার। দেখো, আমি এখানে লিখে নিছি যে আমাদের যে উদ্দীপকে যে দেওয়া আছে সেই অংশটুকু আমরা লিখে নিছি যে বিসি ত্রিভুজের এই কোণ সমান এক সমকোণ, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। দেখো, এই যে এ বি সি একটি ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ। এটা কি এই বন্ধুরা? এটা একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে আমরা যদি এখানে, আমি মনে করো যে আমি তোমাদেরকে এটা আবার কিভাবে অঙ্কন করছি এটা দেখাই দিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা এরকম একটা তুমি ত্রিভুজ অঙ্কন করে নিলা, যার নাম দেবা এ বি সি। এটা এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যবিন্দু ডি। দেখো, এডি যোগ করি। এখন তুমি এইডি যোগ করলা, এই পর্যন্ত এডি যোগ করে দিলা। যোগ করার পর প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি। দেখো, এই যে এ বি আর এই বাহু এসি বাহু, এই দুই বাহু যোগ করলে গ্রেটার দেন 2AD। 2AD, এই বাহু 2AD হবে। তাহলে আমরা অঙ্কন কি লিখছি দেখো, এটা তো তোমাদের প্রশ্নেই দেওয়া আছে, সেই উদ্দীপকে দেওয়া আছে, সেই অংশটুকু শুধুমাত্র লিখবা। আমাদের যে অঙ্কন বলছে, অঙ্কনের ক্ষেত্রে লেখা আছে যে এডি কে ই পর্যন্ত বর্ধিত করি। দেখো, এই যে এডি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করব, যেমন এই যে এডি আর এটা যেমন সমান হয়। কি হবে? দেখো, এডি কে ই পর্যন্ত বৃদ্ধি করে দেব যাতে এই এডি আর ডিই সমান হয়। এখন বিই যোগ করে দেব। দেখো, এই যে আমাদের এই চিত্রটি হলো না, এই চিত্রটি আমরা এরকম করে অঙ্কন করে নিছি। এখন দেখো, প্রমাণ নাম্বার 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে একটু আলাদা করে দেখাই। দেখো দেখো বন্ধুরা, আমি এই যে এখানে একটা চিত্র অঙ্কন করে নিছি। এই চিত্রটির দেখো এডিসি ত্রিভুজ ও বিডিই ত্রিভুজ। দেখো, এই যে এ সি ডি ত্রিভুজ, এই ত্রিভুজের কথা বলা হচ্ছে, আর বিডিই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের কথা বলা হচ্ছে। এই চিত্র আর এই চিত্র কিন্তু সিমিলার। আমি যদি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের কথা একটু ভাবি, দেখো, তাহলে বন্ধুরা আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারি যে এই ত্রিভুজের যে দুইটি বাহু, দেখো, এই যে এই দিকে যে বাহুটা আছে, এই দিকের একটা বাহু, এই দিকের একটা বাহু, আমরা এই দুইটা বাহু সমান সমান করে লিখবো। যেমন আমি লিখতে পারি এখান থেকে এডি সমান সমান ডিই। এডি সমান সমান ডি। আমরা কিন্তু প্রশ্নেই একটু আগে লিখছিলাম বিশেষ নির্বাচনের ক্ষেত্রে যে এডি সমান সমান, অঙ্কনের ক্ষেত্রে এডি সমান সমান এই হয়। তাহলে আমরা লিখতে পারি যে এডি সমান সমান ডিই। দেখো, এডি সমান সমান ডিই। এবার আমরা কি করতে পারি? দেখো, এই পাশ দিয়ে যে আমি লাল লাল রং করে রাখছি, সিডি সমান সমান বিডি বা ডিবি। দেখো, সিডি সমান সমান ডিবি। তাহলে আমাদের এই ত্রিভুজের এই বাহু আর এই নিচের ত্রিভুজের এই বাহু, এই দুটা কিন্তু সমান। আবার এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু দুটাই কিন্তু সমান সমান। তাহলে আর একটা কোণ, যেটা দুইটা ত্রিভুজের একটি সাধারণ কোণ হতে পারে,
যেমন আমরা যদি এই ডি কোণকে কল্পনা করি আর এই ডি কোণকে কল্পনা করি, তাহলে দেখো এই একটা ছেদ বিন্দুতে কিন্তু দুইটা কোণ তৈরি হয়েছে। আমরা মনে করব যে এ ডিসি কোণ আর বি ডিই কোণ। দেখো এ ডিসি কোণ এবং বি ডিই কোণ, আমরা এই দুইটা কোণ, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখব যে আমাদের এখানে সমকোণ তৈরি হয়েছে, যেটা দুই পাশ থেকে সেটা আমরা সমান সমান দিয়ে লিখব। তাহলে আমরা একটা ত্রিভুজের সর্বসমতা সূত্র আমরা এরকম ভাবে জানি যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটি বাহু সমান সমান হয়, দেখো এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, যদি ত্রিভুজের দুইটি বাহু সমান সমান হয় এবং একটি কোণ যদি সমান হয়, সমকোণ হয় বা সমান সমান কোণ হয়, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান সমান কোণ। তাহলে এই যে সমকোণ যদি হয়, তাহলে ত্রিভুজ দুইটিকে বলা হয় সর্বসম ত্রিভুজ। তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম, আর যেহেতু এই ত্রিভুজ দুইটি সর্বসম, তাহলে আমরা লিখতে পারি এসি আর বিই। দেখো এসি আর বিই লিখতে পারি। এটা হচ্ছে আমাদের উপপাদ্যের একটা ধরন বা উপপাদ্যের প্রমাণ। তাহলে আমি তোমাদেরকে আবার বলতেছি যে একটি ত্রিভুজের যদি দুইটি বাহু সমান হয় এবং একটি কোণ সমান হয়, তাহলে ত্রিভুজটি সর্বসম হয় এবং অপর যে বাহুটি থাকবে সেই বাহুটি অটোমেটিক্যালি সমান হয়। যেমন এই যে এখানে সমান হয়েছে। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো আমাদের কিন্তু এই যে এ বি ই, এই যে ত্রিভুজটা, এখান থেকে আমরা এই পুরোটা, এইখান থেকে পুরোটা, এই ত্রিভুজে আমরা একটু দেখব যে এই ত্রিভুজের বেলায় আমরা একটা উপপাদ্য জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা হচ্ছে উপপাদ্য 13 নম্বর আমরা জানি। সেই 13 নম্বর থেকে আমি এভাবে লিখছি যে এটা যেহেতু একটা ত্রিভুজ, এটা যেহেতু একটা ত্রিভুজ বন্ধুরা, এই ত্রিভুজের যে কোনো দুই বাহু, অর্থাৎ যে বাহুটা মনে করবো আমরা বড়, সেই বাহুটা রেখে দিয়ে আর অপর যে দুই বাহুটি থাকবে সেই দুই বাহুর যোগফল তার চেয়ে বড় হতে হবে। দেখো তাহলে এই যে এ বি আর বিই গ্রেটার দেন এই যে এই, তাহলে আমরা একটু আগে কিন্তু আমরা লিখছি শিক্ষার্থী বন্ধুরা যে এসি সমান বিই। তাহলে দেখো আমরা এই যে এ বি আর এখানে এসি, এই দুইটা আর এই যে বিই, এরা কিন্তু সমান সমান। তাহলে এসি সমান সমান বিই। তাহলে আমরা দেখো এখানে লিখছি এই ত্রিভুজের বেলায়, আমরা যদি তোমাদেরকে আবার দেখাই, দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজ আমি একটু তোমাদেরকে রং করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে হলুদ রং করা যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বেলায় আমরা এখন কাজ করব। তাহলে আমরা লিখতে পারি, দেখো এ বি আর বিই এই দুইটা বাহুর যোগফল বড় কার চেয়ে, এ ইর চেয়ে বড়। দেখো লিখছি আমি, যেহেতু আমরা একটু আগে প্রমাণ করছি 1 নম্বরে যে এসি সমান সমান বিই, তাহলে এসি এর জায়গায় আমরা কিন্তু বিই লিখতে পারি। দেখো এই যে বিই, তার পাশে আমরা লিখছি কি এসি। দেখো এই যে বিই জায়গায় আমরা কি লিখছি এসি। এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমান আমরা কি জানি এডি আর ডিই যোগফল। এই সমান কি এডি আর ডিই যোগফল। এই সমান কি এডি প্লাস ডিই। দেখো এডি প্লাস ডিই। সো আমরা কিন্তু একটু আগেই অঙ্কনে লিখছিলাম এডি সমান সমান এই হয়, তাহলে এই এডিও যা ডিইউ তাই কিন্তু। তাহলে আমরা এই ডিই জায়গায় কি লিখছি এডি। দেখো তাহলে এডি আর এডি কত হবে 2AD। সো আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে শিক্ষার্থী বন্ধু এইটাই। চলো এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে প্রমাণ করো যে এডি সমান সমান হাফ বেসি। সো প্রমাণ করার জন্য তোমাকে আবার ওই রকম একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। এরপর তুমি লিখবা যে প্রমাণ ধাপ নম্বর 1। ধাপ নম্বর 1 আমরা খ নম্বরে যে অংশটুকু প্রমাণ করছিলাম যে এ ডি সি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ হচ্ছে বিডিই। তাহলে এই যে দেখো এ ডি সি এই ত্রিভুজ আর হচ্ছে যে বিডিই ত্রিভুজ, এই ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করছিলাম আমাদের খ নম্বরে। এইবার আমরা এটাও লিখছিলাম এসি সমান সমান বিই, এটাও কিন্তু লিখছিলাম। এখন আমরা একান্তর কোণ সমান করব। দেখো আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে এ সি ডি, এই যে দেখো এ সি ডি কোণ, এ সি ডি কোণ আমি যদি তোমাদেরকে আবার দেখাই, দেখো এই যে এইটুকু কোণ সি কোণ,
কি কোণ? সি কোণ। তাহলে এ সি ডি কোণ সমান সমান লেখা যায় ই বি ডি কোণ। দেখো এই কোণ, এই কোণ। তাহলে এ সি ডি কোণ আর এখান থেকে লেখা যায় ই বি ডি কোণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এ সি ডি কোণ সমান কি লেখা যায় না এ সি বি কোণ, ডি কে যদি আমরা বি পর্যন্ত একটু বর্ধিত করে দিই তাহলে লেখা যায় এ সি বি কোণ। আবার দেখো ই বি ডি কোণ, এটাকে কিন্তু আমরা বর্ধিত করে লিখতে পারি ই বি সি কোণ। দেখো ই বি সি কোণ, এই যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার ধাপ নাম্বার 2 তে আমরা প্রমাণ করব। দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে যে এসি এসি দেখতে পাচ্ছ, এসি বাহু আর এই যে ই বি বাহু বা বিই বাহু, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরালে যাচ্ছে, অর্থাৎ সমান্তরাল আছে। সমান্তরাল কিভাবে আমরা বলতে পারি, কারণ এদের দূরত্ব কিন্তু সমান। দেখো এই যে এবি হচ্ছে এদের দূরত্ব, এবি হচ্ছে দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি যে এসি সমান্তরাল বিসি বিই এবং এবি এদের ছেদক। এই যে ছেদক, তাহলে ছেদক যদি হয় বন্ধুরা তাহলে আমরা এখানে মানে আমরা এমনিতেই কিন্তু বুঝতে পারতেছি এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এই যে কোণ। তাহলে আমরা কিন্তু লিখতে পারি না যে বিএসি কোণ সমান 1 সমকোণ, বিএসি কোণ সমান কত? 1 সমকোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবিই কোণ সমান 1 সমকোণ। এই যে দেখো এবিই কোণ সমান 1 সমকোণ। এটা হচ্ছে 2 নম্বর প্রমাণ। এবার ধাপ নাম্বার 3। সো 3 নম্বর ধাপে আমরা দেখব বিএসি ত্রিভুজ। তাহলে দেখো এবিসি ত্রিভুজ, এই পুরোটা ত্রিভুজ একটু মনে করো, এই পুরো ত্রিভুজ। এবার আবার একটা হচ্ছে এবিই ত্রিভুজ, এবিই ত্রিভুজ আমরা পুরোটা নেব, মানে আমরা দেখো বিএসি অর্থাৎ এই পুরোটা নেব একবার, আবার এই পুরোটা একবার নেব। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এসি সমান, যেহেতু বি আমরা অলরেডি লিখছিলাম, এতে দেখো একটা সাধারণ বাহু আছে যে দুইটি ত্রিভুজের মধ্যেই আছে। যেমন এই বাহুটা, এবি বাহুটা দুই ত্রিভুজের মধ্যেই রয়েছে। এদিক থেকে যদি এই ত্রিভুজ নাও, আবার এদিক থেকে যদি এই ত্রিভুজ নাও, তাহলে এই এই একটা বাহু হচ্ছে সাধারণ বাহু, আমরা ধরতে পারি এবি সমান সমান এবি। এখন এ কোণ আর বি কোণ দুইটি কোণ সমান সমান। যেমন দেখো বি এ সি কোণ, আর এখান থেকে তুমি লিখতে পারো যে এ বি ই কোণ, এই দুটো কোণ কিন্তু সমকোণ। আমরা একটু আগে লিখছিলাম, সেটা আবার লিখবো। সো আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয়, একটি কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। আর অপর যে বাহুটা রইল অর্থাৎ এই সমান বিসি, দেখো এই এবং বিসি এই দুইটাও তাহলে সমান হবে, কারণ ত্রিভুজ আমরা কিন্তু দুই দিক থেকে নিছি, একটা এটা আর একটা এটা। তাহলে যেহেতু ত্রিভুজের যেহেতু 3টি বাহু থাকে, 3টি বাহুর মধ্যে দুইটা দুইটা করে সমান হয়েছে, তাহলে অপর যে বাহুটি থাকলো সেই বাহুটি অটোমেটিক্যালি সমান হবে যদি ত্রিভুজদ্বয় সর্বসম হয়। এখন আমরা দেখো এই যে আমরা একটু আগে লিখলাম যে কি লিখছি, দেখো এই যে এই সমান আমরা কি জানি এডি আর ডিই, এই সমান আমরা কি জানি এই সমান সমান আমরা বিসি যে লিখলাম, এই যে এই সমান সমান বিসি। এখন এই জায়গায় আমরা মান বসাবো। এই এর মান কত? দেখো এডি আর ডিই, এই যে এডি আর ডিই সমান সমান বিসি। এখন এডি আর ডিই কিন্তু সমান সমান, আমরা কিন্তু আমাদের খ নম্বরে প্রমাণ করছিলাম যে এডি সমান 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 ডিই, অথবা আমরা অঙ্কনে কিন্তু লিখছি যে এডি কে ডি ই পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান সমান এডি হয়, অর্থাৎ এই এ থেকে ডি দূরত্ব যা, ডি থেকে ই দূরত্ব সমান সমান, সেজন্য আমরা ডিইর জায়গায় এডি লিখছি। দেখো ডিই সমান সমান এডি লেখা যায়। তাহলে ডি এডি আর এডি কত হলো? 2AD। এডি আর এডি কত হলো বন্ধুরা? 2AD। তাহলে 2AD 2 দিয়ে নিচে যদি এই বিসি কে ভাগ দিয়ে দাও তাহলে 1/2 বিসি হয়, প্রমাণিত। বন্ধুরা এভাবে তুমি এই প্রশ্নটি সমাধান করতে পারো। এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের প্রিটেস্ট পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটি আসার মতো। আমি এরপরে 20 নম্বর প্রশ্নটি তোমাদেরকে সহজভাবে সমাধান করব, অর্থাৎ তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। সেই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো, আর তোমাদের কাছে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং আমার পাশে থাকবা এভাবেই ভালোবাসা দিয়ে, কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।